বাতাসে বইছে প্রেম, মনে মনে পাখি ডাকে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহেকের আমর চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। সবসময় তো শর্টসই আপলোড করা হয়, তো ভিডিও খুব একটা দেওয়া হয় না। তো এখন যেহেতু বসন্ত মাস চলছে, তো ভাবলাম একটা কলেজের ভিডিও করি। আর এই শীতের লাস্ট টাইম থেকে বসন্তের মাঝামাঝি সময়টাতে কিন্তু নানা রকম কলেজের ভিতরে পিঠাপুলি, তারপর বসন্তে অনেক স্টল হয়, অনেক উৎসব জমে থাকে। তো নারায়ণগঞ্জের তুলারাম কলেজের মধ্যেও কয়েকদিনের জন্য টানা উৎসব চলছিল শীতের নানা রকম পিঠাপুলির। আর এখানে শুধু পিঠাপুলি যে তা নয়, এখানে অনেক রকমের দোকান ছিল। আর সব কিছু স্টুডেন্টরা মিলেই দিয়েছিল, এখানে ভাইয়ারা আপুরা মানে কলেজের ভেতরে যারা আছে তারাই এই স্টলগুলো দিয়েছিল। আর এখানে এমন কোনো কিছু নেই যে হয়নি। আর খুব সুন্দর করে সব কিছু পরিপাটি করি, ডিসিপ্লিন মেনটেন করি, সব কিছু করা ছিল। আর এখানে মেয়েদের রূপচর্চার সাজসজ্জা, আয়না, মেকআপ, কসমেটিক্স, তারপর এদিকে আচার, লোভনীয় লোভনীয় সব ডেজার্ট আইটেম, খাবার, নানা রকম পিঠা পুলি, তারপরে বই, আর মেয়েদের সব আবেগের সব জিনিস বলা যায়, চুড়ি, শাড়ি, জামদানি শাড়ি, নানা রকম নানা রঙের শাড়ি। আর এই উৎসবটা সবার জন্য উন্মুক্ত ছিল। এখানে শুধু ছাত্রছাত্রী নয়, এখানে বাহির থেকে অনেক মানুষ এসেছিল আর প্রচুর ভিড় ছিল। আর মাশাল্লাহ এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, আর স্টুডেন্টরা এত সুন্দর করে হ্যান্ডেল করেছিল সব কিছু। আর এখানে গান বাজনা সব কিছুই হয়েছিল, মানে এমন কোনো কিছু নেই যেখানে পাওয়া যায়নি। আমি যখন এখানে হাঁটাহাঁটি করছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমি কোনো বাণিজ্য মেলাতে চলে এসেছি। খুবই ভালো লেগেছিল। আর এরকম উৎসব আমেজ দেখলে না মনটা একদম উৎফুল্ল হয়ে যায়। আবার এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন, মনে হচ্ছিল সবগুলো কিনে ফেলি। আর এই তো এই দিক দিয়ে আবার ভাইয়ার খুব এনজয় করছিল, গিটার বাজাচ্ছিল, গান বাজনা করছিল। তারপর ওই দিক দিয়ে আবার আপুরা ডিসিপ্লিন মেনটেন করে সব কিছু বিক্রি করছিল, খুব সুন্দর করে সেল হচ্ছিল সব কিছু। আর চাইলেই সব বয়সে সব কাজেই যে এক্সপার্ট হওয়া যায়, এটা আগের থেকে প্রিপারেশন নিলেই বোঝা যায়। আর এই উৎসবটার মধ্যে গেলেই বোঝা যাচ্ছিল যে স্টুডেন্টরা মোটামুটি সবই পারে চাইলে, চেষ্টা করলে। তো এই দিক দিয়ে খুব সুন্দর করে আয়োজন করছিল, আর আয়োজনের মধ্যেই দিনটা পার হচ্ছিল। আর শুধুমাত্র একদিনই নয়, এই উৎসবটা কয়েকদিন ছিল টানা। আর এখন যেহেতু বসন্তের সিজন, আর বসন্তে কিন্তু নানা রকম ফুলের আবির্ভাব ঘটে থাকে, খুব সুন্দর সুন্দর ফুলও দেখা গিয়েছিল এখানে। আর এই ফুল দেখলে কিন্তু যে কারো মনই অনেক বেশি নরম হয়ে যায়, অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।